আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটা আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুগণ, কি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটি হলো, আপনি রুহানি শক্তি জাগ্রত করবেন কিভাবে। রুহানি শক্তি জাগ্রত করার অনেক আমল আছে, তার মধ্যে খুবই সহজ, খুবই পরীক্ষিত আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, রুহানি শক্তি আমাদের কেন কাজে লাগবে, কেন লাগবে এটা জানতে হবে। আমরা অনেকেই জিন জাদু নিয়ে কাজ করি। রুহানি পাওয়ার যখন থাকবে তখন জিন আপনার কাছে থেকে ভয়ে দূরে থাকবে। এই জন্য আপনি মুখ দিয়ে বিসমিল্লাহ শুধু বলবেন, তাহলেই কাজ হয়ে যাবে। এরকম আর কি, মানে শুধু বিসমিল্লাহ বলে যদি একটা ফু দেন তাও কাজ হবে। এটা হলো রুহানি শক্তির পাওয়ার। এই জন্য রুহানি শক্তি হাসিল করতে হয়। তো বন্ধুগণ, এই রুহানি শক্তি খুবই কাজে লাগবে, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দিবেন। বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন কোন বিষয়ে আপনি আমল চান। বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে দেবেন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছে দেবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান জিন জাদু সংক্রান্ত নিয়ে কাজ নিয়ে, আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, মনে রাখবেন, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, ধরেন এটা জিলহজ মাস চলতেছে, তাহলে জিলকদ, জিলহজ, এরপর মুহররম। তো আপনি মুহররম মাসের অথবা সফর মাসের অথবা রবিউল আউয়াল, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার আপনি বেছে নেবেন। প্রথম বৃহস্পতিবার দিন শেষে যেই রাত আসবে, ওই রাত্রি আপনি কি করবেন, পাক পবিত্রতা হয়ে ওযু করে জায়নামাজে বসবেন। সুন্দর একটি রুম বেছে নেবেন, যেই রুমে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে, সেই রুম বেছে নেবেন। নির্জন একটি রুম বেছে নেবেন, ফাঁকা রুম, কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে। এরপরে আপনি কি করবেন, জায়নামাজ বিছায়া জায়নামাজটি আপনাকে হেসার করে নিতে হবে, বহন করে নিতে হবে। বহন করে নিয়ে আপনি জায়নামাজে বসে যাবেন। কোনো ভয় করবেন না, কোনো ভয় নাই। আল্লাহর কোরআনের আমল যখন আপনি করবেন, মাওলা পাকের জিকির যখন করবেন, কোনো ভয়ের প্রশ্নই আসে না। তারপরেও হেসার দিয়ে নিলাম কেন? হেসার দেওয়ার কারণ হলো দুষ্ট শয়তান এগুলো থেকে বিরত থাকা। তো বন্ধুগণ, আপনি বসে গেছেন জায়নামাজে হেসার দিয়ে, এখন আপনি আমল শুরু করবেন। আপনি এই আয়াতটি 1100 বার আপনাকে পড়তে হবে। খুবই সহজ আয়াত, সূরা ইখলাসের মধ্যে এই আয়াতটি আছে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এইরকম করে 1100 বার পড়বেন, সময় লাগবে না পড়তে বন্ধুগণ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এরকম করে একটি তাসবিহ নিয়ে 1100 বার আপনি পড়বেন।
500 দানার তসবিহ নেবেন, সবচেয়ে ভালো হয়। 1100 বার পড়বেন, ওই দিনের আমল ক্লিয়ার। তারপরের দিনে আবার 1100 বার, এইভাবে একটানা 21 দিন আমল করতে হবে। এই 21 দিন আমল যখন আপনার শেষ হবে, ইনশাআল্লাহ আপনার রুহানি পাওয়ার কেমন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মধ্যে এত সাহস কাজ করবে, আর আপনাকে দেখে এত ভয় পাবে জিন, এরপরে বিভিন্ন তান্ত্রিক, সবাই আপনার কাছে ভয় পাবে। মানে আপনার নাম শুনলেই জিন পলওয়ান মানে পলে পালাতে বাধ্য হবে। জিন পালাতে বাধ্য হবে, যত বড় জিন শয়তান হোক না কেন, আপনার নাম শুনবে, শুধু বলবে অমুক এলাকায় যাচ্ছে অমুকের কাছে, তো আপনার নাম শোনা মুহূর্তই জিন পালিয়ে যাবে। ইনশাআল্লাহ এই রুহানি পাওয়ার অর্জন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে সমস্যা, মেহেরবানি করে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আর হেসার দিতে বলেছি জায়নামাজে, এটা কিভাবে দিবেন সেটা হলো, আপনি ওই একটা লোহার ছুরি নেবেন, মানে ওই লোহার দাঁতওয়ালা ছুরি, পুরোটাই লোহার ছুরি। তো ওই ছুরিটা নিয়ে আপনি ছুরির মাথায় এইভাবে আয়াতুল কুরসি 3 বার করে দম দিবেন। এবার দিয়ে জায়নামাজের এক কানি থেকে নিয়ে এইভাবে এক কানি আর এক কানি পর্যন্ত নিয়ে আসবেন, ইনশাআল্লাহ হেসার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।